নমস্কার, আপনারা দেখছেন এই বাংলার সংবাদ, বাংলার সাথে মানুষের পাশে। আর আপনাদের সকলের পাশে রয়েছি আমি সমীর দাস। আমরা এই মুহূর্তে এসে পৌঁছে গেছি নদিয়ার কল্যাণী ব্লকের কাছড়াপাড়া গ্রাম পঞ্চায়েতের মুরাতিপুরে। ঠিক এই মুরাতিপুরে আপনারা দেখতে পাচ্ছেন, আমার চিত্র সাংবাদিককে আমি দেখানোর জন্য বলবো, এই যে ব্রিজ, এই ব্রিজে এইখানকার যে সমস্ত রাজনৈতিক দলগুলো রয়েছে ব্রিজের চারিদিকে, এখানে তাদের যে নির্বাচনী তারা প্রচারের জন্য বিভিন্ন ফ্ল্যাগ, ব্যানার, ঝান্ডা লাগাচ্ছে এবং প্রতিনিয়ত বিজেপির বেশ কিছু ঝান্ডা এখানে কতিপয় দুষ্কৃতীরা তারা এখানে খুলে ফেলে দিচ্ছে এই ড্রেনের মধ্যে, এমনই অভিযোগ দায়ের করেছে এখানকার বিজেপির নেতৃত্বরা। আমরা সেই চিত্র দেখাবো আপনাদেরকে, আপনারা দেখতে থাকুন এই বাংলার সংবাদে। এই যে আমাদের বিজেপির ঝান্ডা খালের মধ্যে একের পর এক সব তুলে ফেলে দিয়েছে। আমরা যে ঝান্ডাগুলো লাগাচ্ছি সেই ঝান্ডা দিনের বেলা লাগাচ্ছি, রাত্রেবেলা সেই ঝান্ডা দেখছি খালের মধ্যে পড়ে আছে সব। আজকে ঝান্ডা লাগানোর অধিকার প্রত্যেকটা দলের রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে সকলের ঝান্ডা থাকছে, বেছে বেছে আমাদের বিজেপির ঝান্ডা এরা খুলে ফেলে দিচ্ছে, ব্যানার খুলে ফেলে দিচ্ছে। আজকে খালের মধ্যে আমাদের ফ্ল্যাগগুলো প্রতিনিয়ত ওরা একবার খুলে ফেলে দিচ্ছে, আমরা আবার লাগাচ্ছি। আমাদের কথা হচ্ছে তোরা কত ফেলতে পারবি, মানুষ দেখুক তোরা কি কাজ করছিস, বিজেপির কতটা বিরোধিতা করছিস। মানুষ টিএমসিরা করছে, এটা তো স্বাভাবিক। আমি কেন, এটা স্বাভাবিক, পাবলিকরাও বলে যে তৃণমূল ছাড়া এরা কারা করতে পারে, বিরোধী দলেরই করেছে। আজকে তারা এই ফ্ল্যাগ ফেলে দিয়ে, ঝান্ডা ফেলে দিয়ে মানুষের মন থেকে কি বিজেপিকে কেড়ে নিতে পারবে সেই ক্ষমতা ওদের আছে? ওরা তো রাস্তায় বেরোলে মানুষ চোর 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 করে। ওদের পরিবারের লোকেরা যখন স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা বাঁধবে, আমি তো মনে করি ওর বউকে বলবে তুই তৃণমূলের হয়ে টাকা মানুষের চুরি করে আজকে 3তলা 5তলা বাড়ি করেছিস, কি জবাব দিবি তোরা বল? তোদের দিদিমণি কথায় কথায় আমার প্রধানমন্ত্রীকে, আমার না শুধু সকলের প্রধানমন্ত্রী, তোদেরও প্রধানমন্ত্রী, তাকে তুই তামারি করে কথা বলে, তোদের লজ্জা করা উচিত। তোরা যদি শিক্ষা দীক্ষা নিয়ে থাকিস স্কুল কলেজ থেকে, তোদের এই জ্ঞানটু থাকা উচিত। অনেক ধরনের মানুষ তো বিজেপি করেন, ভালো মানুষও আছেন, খারাপ মানুষও আছেন। তো আমার নজরে এখন আমি কিছু কিছু জায়গায় দেখছি ভারতীয় জনতা পার্টির কিছু নেশাখোরগ্রস্ত মানুষ রাতের অন্ধকারে এই নোংরামিগুলো করছে, যেটা আমার কাছে নিজেও, আমি এটা বলতে চাই না, আমরা সবটাই আইডেন্টিফাই করছি। এই দেখুন একটা ছবি দেখুন, এই পোস্টারটা দেখুন, ফ্লেক্সটা কিভাবে মুরাতিপুরে কাটা হয়েছে। আবার আপনাকে দেখুন, আরো দেখাই, এই যে দেখুন ফ্ল্যাগ, এটা বিজেপির ফ্ল্যাগ না তৃণমূলের ফ্ল্যাগ? আমাদের ফ্ল্যাগ এইভাবে ছিঁড়ে ফেলা হয়েছে। এটা নিশ্চয়ই যারা সচেতন মানুষ, যারা দল ভালোবাসার জন্য দল করে, যে কোনো দলকে যে কেউ সমর্থন করতে পারে, এটা কোনো বড় বিষয় নয়। আমি তৃণমূলকে করি, কেউ বিজেপিকে করে, কেউ সিপিএমকে করে। তো যারা বাস্তবে রাজনীতিটা করে তারা এই নোংরামি করবে না। তৃণমূল কংগ্রেস কোনো মতেই এই নোংরা কাজের মধ্যে লিপ্ত থাকে না। ওনারা দেখুক, ওনাদের রাজনৈতিক কিছু নেশাখোর মানুষ, নেশাগ্রস্ত মানুষ আছে, তারা রাতের বেলায় তাদের কোনো কাজ নেই, তারা এইভাবে ফ্ল্যাগ ফেস্টুন কাটছে। এটা আমরাও কমপ্লেনে পাঠিয়েছি, কিন্তু এটা বলে দিই এটা ভালো জায়গায় যাচ্ছে না। আমরা গণতান্ত্রিকভাবে উৎসবের মেজাজে নির্বাচন করতে চাইছি। যদি কেউ মনে করে কি পায়ে পা বাঁধিয়ে ঝামেলা করে নির্বাচন করবে, তাদের সংগঠন নেই, তারা কল্যাণী ব্লকে পুরো কোনো দিনই সংগঠন ছিল না,
কিন্তু কোথাও কোথাও একটু সমস্যার মধ্যে গিয়ে মানুষ অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে একটা সময় বিজেপির উপরে ভর রেখেছিল, কিন্তু বিজেপি দেখেছে পুরো একটা মিথ্যাবাদী দল, যে মানুষকে পুরো মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভাওতাবাজিতে রাজনীতি করতে চাইছে। আজকে আপনি বলুন আমাদের কি কারণ আমরা ওদের ফ্ল্যাগ বা কোনো রাজনৈতিক দলের ফ্ল্যাগ ফেস্টুন কাটবো? কেন? মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন দিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভান্ডার দিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিকরা মানুষের পাশে থাকছে, তাহলে আমাদের প্রয়োজন পড়ে না। আমরা দিনের বেলায় কাজ করি, আমরা রাত পছন্দ করি না। ওরা রাত্রিরে 9টা 10টার পর কিছু কিছু জায়গায় ঠ্যাক করছে, বসছে, এটা আমাদের কাছে, আমরা প্রশাসনকেও নলেজে দিয়েছি, তারা ওখানে নেশা ভাঙ করে রাত্রিবেলা এইগুলো করে বেড়াচ্ছে। এই জিনিসটা ওরা বন্ধ করুক, আর না বন্ধ করলে জিনিসটা ভালোর দিকে যাচ্ছে না। ওরা চাইছে পায়ে পা বাঁধিয়ে ঝামেলা করে একটা জায়গায় মানুষকে সিম্পেথি নেওয়া, কেন উন্নয়ন ওদের সাথে নেই।